দেশে করোনার সুনামির মাঝে এলো সবচেয়ে বড় গুড নিউজ। ভারতে করোনা ভাইরাসের তাণ্ডব জারি রয়েছে। গত 24 ঘন্টায় দেশ জুড়ে কোভিড-19 সমস্ত রেকর্ড ভেঙে গেছে। গত 24 ঘন্টায় দেশে 2,75,000 নতুন কেস সামনে এসেছে। কিন্তু এর মাঝে একটা গবেষণা বড় একটা সুখবর দিয়েছে, আর সেটা হলো ভারতে করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ প্রথম ঢেউয়ের থেকে আলাদা। কারণ নতুন মামলা বৃদ্ধি সংখ্যা ভীষণ বেশি, কিন্তু মৃত্যু হার অনেক কম। বিখ্যাত মেডিকেল জার্নালের রিপোর্টে বলা হয়েছে সংক্রমণ হার আর মৃত্যু সংখ্যার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। ভারতে চলা করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভৌগোলিক রূপে বেশি সেটেল, মানে এই ভাইরাস যতটা দ্রুত ছড়াচ্ছে ততটা প্রাণঘাতী নয়। এর মৃত্যুর হার আগের করোনার থেকে কম রয়েছে। গ্রামবাসীর ওপর কম, কিন্তু শহরবাসীদের ওপর বেশি ঝাঁপিয়ে পড়ছে করোনা। আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষণাবিদ করোনার ওপর করা নিজের একটা রিসার্চে বলেছেন, যারা শারীরিক পরিশ্রম করে না বা ভীষণই কম পরিশ্রম করে তাদের ওপর করোনা সংক্রমণ প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই সেই সব মানুষ সংক্রমিত হলেই তাদের ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করানো উচিত। এই ধরনের রোগীদের মধ্যে মৃত্যুহার বেশি দেখা যাচ্ছে। শারীরিক পরিশ্রম করা মানুষরা যদি সংক্রমিত হয় তবে করোনা তাদের বেশি ক্ষতি করতে পারে না। ব্রিটিশ জার্নাল অফ সাপোর্ট মেডিসিনে ছাপা এই রিপোর্টে বলা হয়েছে ধূমপান, স্থূলতা, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হৃদরোগ আর ক্যান্সারের মতো রোগে আক্রান্ত মানুষের মধ্যেও করোনা সংক্রমণ ভয়ানক রূপ নিতে পারে। কিন্তু শারীরিকভাবে সক্রিয় না থাকা মানুষের মধ্যে সংক্রমণ মাত্রা সবচেয়ে বেশি রয়েছে। গবেষণায় একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে কেন গ্রামে করোনা সংক্রমণ অতটা ঘাতক নয় যতটা ঘাতক সে শহরে হচ্ছে। আসলে গ্রামের মানুষের জীবনধারা শারীরিক শ্রমের সাথে যুক্ত, যে জন্য করোনা গ্রামীণ এলাকায় বেশি ক্ষতি করতে পারেনি। মনে করা হচ্ছে এই কারণেই আমেরিকা সহ অন্যান্য উন্নত দেশগুলোতে করোনা সংক্রমণ লাগাম ছাড়া হওয়ার মূল কারণ এটাই হতে পারে। কারণ জীবনধারার প্রযুক্তির জন্য ইউরোপ আমেরিকার মতো দেশের মানুষ বেশি শারীরিক পরিশ্রম করে না, যেই কারণে ওখানে সংক্রমণ লাগাম ছাড়া হয়ে পড়েছে। উত্তরপ্রদেশে করোনাকে নিয়ে হলো বড় গবেষণা। খুব শীঘ্রই আসতে চলেছে করোনার পিক পয়েন্ট। উত্তরপ্রদেশকে নিয়ে আইআইটি কানপুরের কম্পিউটার সায়েন্স বিশেষজ্ঞ প্রফেসর আগরওয়ালজির দাবি, বর্তমান সময়ে করোনা ভাইরাসের সংক্রমণে যদি কোনো পরিবর্তন না আসে তবে এক সপ্তাহ পরেই ঢেউ তার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে। তিনি মনে করছেন এই মাসের শেষে সক্রিয় কেস ধীরে ধীরে কমতে পারে। মনীন্দ্র আগরওয়ালজি ভারত সরকারের ওই কমিটির সদস্য রয়েছেন যা দেশে করোনার প্রসারের গতির ওপর নজর রেখে পদক্ষেপ নেওয়ার কাজ করে। উনি বলেছেন এসআইআর মডেল বলছে মে মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন কেসের সংখ্যা কমতে পারে। 1918 মেন কেস স্প্যানিশ ফ্লুতে প্রথম এসআইআর মডেল প্রয়োগ করা হয়েছিল। এর মূল সিদ্ধান্ত তিনটে ভাগে, যারা সংক্রামিত নয়, সংক্রামিত আর ঠিক হয়ে যাওয়া মানুষের ওপর টিকে রয়েছে। যত বেশি সংক্রামিত মানুষ হবে তাতে সংক্রমণ বাড়ার আশঙ্কা আরও বেশি হবে। মহামারীতে সংক্রমণের বেশিরভাগটাই আন্দাজ করা যাচ্ছে না। স্প্যানিশ ফ্লুতে লক্ষণ বোঝা যেত, কিন্তু এই মহামারীর বড় অংশের লক্ষণই বোঝা যাচ্ছে না। আপাতত দ্বিতীয় ঢেউয়ের প্রসার খুব দ্রুত হচ্ছে। সাধারণত মহামারীর এই সাইকেল 2 থেকে 3 মাসের হয়ে থাকে। ভারতেও 1-2 মাস লাগবে। যেভাবে সংক্রমণ বাড়ছে সেভাবে সংক্রমণ কমতেও দেখা যাবে। নিয়ন্ত্রণের প্রসার জারি রয়েছে। উত্তরপ্রদেশে কেস 27,000 পার করে গেছে। 20 থেকে 25 এপ্রিলের মাঝে উত্তরপ্রদেশে করোনা সংক্রমণ চরমে পৌঁছানোর পর গ্রাফ আবার নিচের দিকে নামবে। মুম্বাই মহারাষ্ট্র পিকে রয়েছে। পুনেতে পিক পার করে গেছে। জুন মাসে কেস আবার নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে, যদিও মডেল সবসময় বাস্তবিকভাবে রূপায়িত হয় না। পাঞ্জাবে আশা অনুযায়ী পিক আসে, কিন্তু কেস কমতে থাকার পর আবার বাড়তে থাকে। এটাকে ফেস চেঞ্জ বলে। এটা প্যারামিটার বদলানোর জন্য হয়ে থাকে। করোনা ভ্যাকসিনকে নিয়ে বেরিয়েছে বড় খবর। ভারতীয় ভ্যাকসিনের কমতিকে দূর করার জন্য বিদেশি ভ্যাকসিনকে অ্যাপ্রুভাল দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে গেছে। এর জন্য মেনলি জনসন অ্যান্ড জনসন কোম্পানির সিঙ্গেল ডোজ ভ্যাকসিনের লাভ হতে পারে। আশা করা যায় মে মাসে এই ভ্যাকসিন ভারতে উপলব্ধ হবে। আসলে রক্ত জমাট বাঁধার কারণে
আমেরিকা আর দক্ষিণ আফ্রিকায় এর ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য দেশও এটাকে রিভিউ করে দেখছে। এই সব কিছুর প্রভাব ভারতে এই ভ্যাকসিন উপলব্ধ হওয়ার ওপর পড়তে পারে। ভারতে এটা জুন মাসে আসতে পারে। আমেরিকা 13 এপ্রিল সিদ্ধান্ত নেয় জনসন অ্যান্ড জনসন কোম্পানির ভ্যাকসিনের ব্যবহারকে আপাতত বন্ধ রাখা হোক। ততক্ষণে 8-7 লাখ আমেরিকান মানুষকে এর ডোজ দেওয়া হয়ে গেছে। 6 জনের মধ্যে রক্ত জমাট বাঁধার অভিযোগ এসেছে, তাদের মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। তাই আমেরিকা তার দেশে বলেছে যতক্ষণ না এই রক্ত জমাট বাঁধাকে যাচাই করা হচ্ছে ততক্ষণ জনসন অ্যান্ড জনসন কোম্পানির ভ্যাকসিনের প্রয়োগকে বন্ধ রাখা হোক। ইউরোপে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ওপরও একই অভিযোগ উঠেছিল, আর এই ভ্যাকসিন এখনো অবধি আমেরিকায় অ্যাপ্রুভাল পায়নি। ওই সমস্ত অভিযোগ আমেরিকায় যাচাই হওয়ার পর তবেই অ্যাপ্রুভাল মিলবে। আজকের মতো এতটাই। করোনা সম্বন্ধিত আরও এরকম আপডেট পেতে হলে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি পারলে প্রত্যেককে শেয়ার করুন, আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।